অসাধারণ প্রশ্ন। সে বলতেছে ইউকে, ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ড, এখানে তো ভাই রাজা রানী থাকে। কি চমৎকার প্রশ্নটা তার, ঠিক আছে? যে প্রশ্নটা করেছেন তাকে ধন্যবাদ, অসাধারণ প্রশ্ন। আচ্ছা, সে বলতেছে ইংল্যান্ডে তো ভাই রাজা থাকে বা রানী থাকে। এতদিন পর্যন্ত আমরা দেখে আসছি রানী দ্বিতীয় এলিজাবেথের কথা, রানী দ্বিতীয় এলিজাবেথের কথা। এখন ইংল্যান্ডের রাজার নাম হচ্ছে, এখন ইংল্যান্ডের রাজা হচ্ছেন রাজা তৃতীয় চার্লস, রাজা তৃতীয় চার্লস। আচ্ছা, এখন আপনি বলবেন ভাই তাদের দেশে তো রাজা আছে, তাহলে রাজা থাকলে কি গণতন্ত্র আছে? উত্তর হচ্ছে রাজা থাকার পরও তাদের দেশে গণতন্ত্র বিদ্যমান। রাজা থাকার পরও গণতন্ত্র আছে। কিভাবে আছে? রাজা থাকার পরও তাদের প্রধানমন্ত্রী যিনি, তাদের প্রধানমন্ত্রী যিনি, তিনি কিন্তু ভোটের মাধ্যমে নির্বাচিত হন। তাদের রাজা, এখানে আমাদের রাষ্ট্রপতি যেরকম, তাদের রাজাও সেরকম ভূমিকা পালন করেন। আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হয় সংসদ সদস্যদের ভোটে, আর তাদের রাজা স্বাভাবিকভাবে পরিবার পরিক্রমায় রাজা হন। কিন্তু রাজা পরিবার পরিক্রমায় আসলেও তিনি রাষ্ট্রপতির আসনে বসেই থাকেন। আর পরবর্তী লেয়ারে যারা প্রধানমন্ত্রী আছেন তারা কিন্তু প্রত্যেকে নির্বাচিত হয়েছেন মানুষের ভোটে। যেহেতু মানুষের ভোটে নির্বাচিত হচ্ছে, যেহেতু সংসদ থাকছে, তার কারণে ওটাকে আমরা গণতন্ত্র বলছি। এই কারণে ইংল্যান্ডেও গণতন্ত্র আছে, ইংল্যান্ডেও গণতন্ত্র আছে। আশা করি ক্লিয়ার। এরপর